আরে 3 দিন ধরে না দেওয়ার বাড়িতে শুনে ঘুরতেছি, এই না দেওয়ার পেয়ে একটু দেখা পাচ্ছি না, হাতে ঘড়ি না তো কিলার দেখতে পাচ্ছি 14:30 বাজে, আরেকটু গেলেই তো ধনতলা পুকুর, আজকেটা সেন্সার লেওয়াই লাগবে। রে তুই আসলে লাখ আছে রে, রে লাইক আসলে এত কাছে দাই মরে গেছি দেখছিস না? ও নো, তাহলে পুলিশে ফোন দেয়া লাগবে। তোমরা কারা ভাই? বিয়ে না করেই বাচ্চা বের করি, লাগে না কোনো গোলাপি। বিয়ে না করেই বাচ্চা বের করি, লাগে না কোনো গোলাপি। তাই পাবলিক আমাদের ছোট্ট করে একটা নাম দিয়েছে ভাই। আমি তো পুলিশে ফোন দিচ্ছি, তোমরা কিভাবে আসলা ভাই? পুলিশে ফোন না, তুমি এখন ফোন বের করলে ছেড়ে চলে আসবে, ছেড়ে এখন অনেক আপডেট। তোমার বালের আপডেট বন্ধ নাকি? শুনলাম পুলিশে প্রমাণ করলো কে? এই দয়া, এই শালা ওই দিক থেকে কথা কয় কে? স্যার মনে আমার সিয়ার আছে। তুই ওই দিক তাকিয়ে কথা বলিস কেন? হ্যাঁ, সমস্যা কি? সমস্যা হলো আর আমি তোকে দেখতে হচ্ছে নইটাও। দয়া আমাদের অপমান করলো। স্যার আপনি খালি আমাকে একবার পারফিউম দেন, শালাকে একবার জায়গায় ভেঙে ফেলাবো। দয়া তোমায় কতবার বলছি, তুমি যে 1 পাস এটা সবাইকে জানানোর দরকার নাই। আর ওটা পারফিউম হবে না, ওটা একটা বৈজ্ঞানিক নাম আছে, অনুমতি। স্যার যাই হোক আপনি ওটি দেন আগে, আমি শালা খেলে ভাঙবো। শালা আমার অপমান করছে কেন? দয়া এটা কোনো দরজা না যে ভেঙে ফেলবে, আর ওটা নিশ্চয়ই স্যার বড় মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন স্যার? মানে বড় মানে এই যে হাত এই লম্বা, আমারটা কি কম মনে হচ্ছে? কত জানলা দরজা আমি না দেখে ভেঙে ফেলেছি আপনি জানেন? ওরে শালা তুই কি জানিস আমার এসিবি স্যারে দেখা না? অভিজিৎ তোমার সত্যটা সবাইকে বলার দরকার কি? স্যার মানে বন্ধু। যাই হোক দয়া, হ্যাঁ এখন আমাদের ইন্ডেকশনটা শুরু করা উচিত। স্যার আপনি যে 5 ফেল এটার মানুষকে বলতে হবে না, ওটা ইন্ডেকশন না ইনভেস্টিগেশন। ঠিক চলেন। স্যার লাশ কই? লাশ নাই দেখেন স্যার। স্যার ও তো কানা, তাহলে লাশ কিভাবে দেখলো? এই শালা ভণ্ড। লাশ লাশ এ মানে শালা ঘুমাইছিল এতদিন। দয়া তুমি বুঝতে পারছো ও হেঁটে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো? তার মানে কি স্যার? তার মানে ও হেঁটে যাচ্ছে। লাশ। এই তুমি এখানে কেন আসছিলে? তুই না লাশ, তাহলে তুই হাঁটলি কিভাবে? তুমি ক্লিয়ার মাঠ খেয়ে রাখ, দিন 12টার সময় আসছে, এখন ক্লিয়ার রাত 12টা বাজে আমি দেখতেছি। আমি বইয়ের সাথে ঘুমালো। তুমি বুঝতে পারছো এ শালা তো মাল খেয়ে টাল হয়েছিল। সব ছোটখাটো কেস যদি আমরা সলভ করি তাহলে ভবিষ্যতে আমরা সিআইডি আর কখনো কেস পাবো এটা কোনো সম্ভাবনাই করা যায় না। ঠিক ঠিক, এসব ছোটখাটো কেস তো মালিশরা সমাধান করবে, আমরা কেন আসছি? দয়া তুমি যে 1 পাস এটা কতবার বলছি, পাবলিকের সামনে বলার দরকার নেই, এটা মালিক হবে না, এটা পুলিশ। বুঝতে পারছো? হ্যাঁ তো চলো আমরা তাড়াতাড়ি কেটে পড়ি। হ্যাঁ এটা যদি মানুষ জানাজানি হয় তাহলে আমাদের কোনো কেস থাকবে না। চলো The next day. দয়া আমাদের কেস যেভাবে চলছে এভাবে চললে তো আর কিছুদিন পর আমরা না খেয়ে মরবো। স্যার যদিও আমরা না খেয়ে মরি, তারপরে আমরা মৃত্যুবরণ তো করবোই না। যাই হোক কিছুদিনের মধ্যে আমরা যদি একটা কেস জোগাড় করতে না পারি তাহলে নিশ্চিত আমাদের বউ বাচ্চা সবাই না খেয়ে মরবে। আমাদের একটা কেস যে কোনো ভাবে জোগাড় করতেই হবে। 5 লাখ টাকা পায়খানা বানাইছি, গরমের জন্য পায়খানা লাগাইছি এসি, কিন্তু বিলে না আগলি বারে মনে শান্তি পাওয়া যায় না। পাটের ভিড়ে A few moments later. শান্তি পাইলাম রে। দিন ভালো যাবে নি, এরকম শান্তি প্রতিদিন একবার করে বিলে না আসলে পাওয়া যায়। এ কিডা রে, ঘুম পারে কিডা? এ তো মরা মানুষ, তাড়াতাড়ি সিআইডি ফোন দেই। হ্যালো, হ্যাঁ স্যার এদের পাটের ভিড়ে পাস করে স্যার। হ্যাঁ মরা মানুষ হয়েছে স্যার, তাড়াতাড়ি আসেন।
হ্যালো, হ্যাঁ আমি সিআইডি অফিসার অভিজিৎ বলতেছি। স্যার ফোন আইছে স্যার। কি ফোন? হ্যালো, হ্যাঁ আমি এসিপি বলতেছি। কি হয়েছে স্যার? কি খুন হয়েছে? কি খুন? হে দয়া, আমরা একটা কেস পাইছি। এটাই পেলাম, আমি আগে কোনো কিছু পাইছি নাকি? এটাই তো প্রথম। যাই হোক, আচ্ছা আচ্ছা আসতেছি। হ্যাঁ আসতেছি। দয়া, হ্যাঁ আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, গন্ধটা আশেপাশেই আছে। লাশের গন্ধ। যাও তো ভিতরে গিয়ে একটু চেক। হ্যাঁ হ্যাঁ, এই পাটের ভিতরে আমি যাবো না স্যার, আমার ভয় করে। অভিজিৎ, যাও। তুমি কিন্তু আমার গ্রুপের সবচেয়ে সিনিয়র একজন অফিসার। আমি যাই না, তোমার দ্বারা এই কাম হবে। দয়া আমার ভয় করে পাটের উপর, তুমি যাও ভাই, যাও যাও ভাই, যাও ভাই, যাও ভাই, যাও। আমি যেতে পারি যদি আমাকে 500 টাকা দাও। তোমার বিয়ে জীবনে দিবো। দয়া, তোমার পিছনে কি? স্যার কিছু না স্যার, কিছু না। আমি তোমার এসিপি, আমার কাছ থেকে তুমি লুকাচ্ছ? দয়া, এটা তুমি যাই পেয়েছো, এটা কিন্তু আমাদের ভাগ দেওয়া উচিত তোমাদের। স্যার এটার ভাগ আপনারা চান না স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ এই, জিনিস। তুমি এটার ভাগ চাও না? অবশ্যই ছাড়। দাও দাও, ভাগ দে, ভাগ দে, ভাগ দে, ভাগ দাও, ভাগ দে, ভাগ দাও। স্যার এটার ভাগ নিলে কিন্তু আপনারা পরে পস্তাবেন। না আমার ভাগ লাগবে। দাও দাও, একে ভাগ দাও। স্যার দিচ্ছি দিচ্ছি স্যার, দিচ্ছি। স্যার আপনি নেন, আপনি। দয়াটা কি? এটা কি? স্যার আমি যখন তাহলে আমি স্যার পুরো ঘটনাটা আপনাদের এক্সপ্লেনেশন করি। স্যার চিনা চিনা লাগে স্যার। আমি যখন পাটের বই যাই তখন আমি সেখানে একটা বিশাল পাতিল দেখতে পাই স্যার। যে পাতিল আমি ভেবেছি সোনার মোহর, কিন্তু আমি হাত দিতেই দেখি যে এটা, আর এটা খুবই টাটকা ছিল স্যার। কিন্তু এটা আমি ভাবছিলাম এটা আমি বাজারে বিক্রি করে অনেক কোটিপতি হয়ে যাবো স্যার, কিন্তু আপনারা ভাগ চাইলেন তাই আপনাদেরকে দিয়ে দিলাম স্যার। দয়া, তুমি একটা জিনিস বুঝতে পারছো? কি স্যার? এটা এটা হচ্ছে একটা টয়লেট। আরে চিনা চিনা লাগে। টয়লেট মানে বুঝতে পারছো? পায়খানা স্যার, পায়খানা। টয়লেট মানে পায়খানা। আর যে লাশটা এখানে থাকার কথা, সেই লাশটা নিশ্চিত আশেপাশেই আছে। আর এই লাশটা খুন হওয়ার আগে নিশ্চিত সে আম খেয়ে টয়লেট করেছে। ঠিক বলেন স্যার, তার মানে সেই লোকের অনেক বড় আমের বাগান আছে হ্যাঁ, স্যার। তার মানে অনেক আমের বাগান আছে। তার মানে লাস্টটা আশেপাশেই থাকবে স্যার। ইনভেস্টিগেশন করলে অবশ্যই আমরা অনেক অনেক আম পাবো। হ্যাঁ চলেন চলেন স্যার, অবশ্যই। লাস্টটা আমরা আরো ভালোভাবে খুঁজতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। স্যার আমি একটু পানির ব্যবস্থা করি, ঠিক আছে? আপনারা একটু লাস্টটা খুঁজতে থাকেন। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে স্যার, বাই বাই, টাটা। হ্যাঁ হ্যাঁ, যাও। A few moments later. স্যার দয়া, আমি জানি আপনি জন্মদিনে চোর স্যার, এই টাকার ভাগ না দিলি স্যার খবর কিন্তু খারাপ আছে। দয়া, আমি তোমার এসিপি না? স্যার তুই আমার ভালো আমি জানি। ভাগ দে। আর ছোটবেলা তেন চোর আমি জানি। এই শোনো শোনো শোনো, ওই যে না দিয়া না দিয়া। দয়া, এই যে দয়া, ওই দয়া। বাল 2 বছর ধরে চাকরি করি, বাল বেতন দেয় না খাইয়ে। দয়া, এখানে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তোমাকে সামনের মাসে একবারে 4 বছরের বেতন দেবো। স্যার দয়া, এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। দয়া, এখানে চকলেটের কাগজ পড়ে আছে, এর মানে বুঝতেছো তুমি? ওটা পরে বলেন স্যার, 100 টাকা পাওয়া গেছে, লুঙ্গি টুঙ্গি হাতাইলে তো আরো 100 পেতে পারি স্যার। এখানে চকলেটের কাগজ পড়ে আছে, এটার মানে বুঝতেছো তুমি? না তো। তার মানে লাশ নাই গো, মরার টাকা। আগে চকলেট খেয়েছে। এটা তো বোঝার কি আছে? তার মানে লাশ মরার আগে চকলেট খেয়েছে, একটা একটা অনেক বড় ক্লু। তার মানে লাশ চকলেট পছন্দ করে। তার মানে এখনো বাচ্চা লাশ হবে, কারণ বাচ্চারা তো চকলেট ভালো খায়। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। স্যার আমি চেক কিন্তু- করছি স্যার, কিছুই নাই এর মধ্যে। আচ্ছা, এই অভিজিৎ। আরে অভিজিৎ আমি না, অভিজিৎ ও। এই অভিজিৎ, জি স্যার। একে সিআইডি ফরেন্সিকে নিয়ে যাও, অত্যন্ত জরুরি। ঠিক আছে আমি জি স্যার আমি চেক করছি স্যার, কিছুই নাই এর কিন্তু এর মধ্যে। যে বডি, এর জন্য তো হেলিকপ্টার কিংবা রকেট তো এখানে লঞ্চ করানো অসম্ভব। স্যার দাঁড়ান দাঁড়ান। শালুকাকে বলি। ফালুকে না, ওর নাম সালিকা। ও শালিকা, শালিকা স্যার মনে থাকে না হ্যালো স্যার। হ্যালো ডাক্তার শালিকা, কেমন আছেন? ভালো আছেন না? এই লাশ নিয়ে কি করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক খাওয়া দাওয়া করবেন। শালা প্রেম করবো আমি চলবো। দয়া, স্যার স্যার আমি শালিকার সাথে কথা বলছি, তাকে তুমি কি সালিকাকে ইপটিজিং করছো? না স্যার। হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে একটা না দুটো হেলিকপ্টার পাঠিয়ে দেন, একটা মানুষ মারা গেছে তো সে মানুষ
অনেক বড় মানুষ আকারে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে পাট বাগানের পাঁচতরে, এখানে আমরা রেখে যাচ্ছি, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দয়া, তুমি যে জন্মগত ভাবে লুচ্চা, এটা কিন্তু পাবলিকের সামনে বলার কোনো প্রয়োজন নেই। স্যার, আমার প্রেমিকার সাথে কথা কয়, শালা কি লুচ্চা লুচ্চা। ঠিক আছে, এটা কিন্তু অভিজিতের প্রেমিকা। কি করলো কি সবাই জানে। দয়া, আমার প্রেমিকা। এখানে কিন্তু কেস সলভ করতে আইছি, তোমাদের প্রেম করতে না। জি স্যার, অবশ্যই স্যার, রাখতে দেখবো নি। এখন আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাশটাকে ভালো করে চেক করে, যেহেতু 100 টাকা পাইছি, আর আরো তো পাওয়া যায়। স্যার নাই করছি স্যার। এবার স্যার, আপনাদের জন্মগত শেষা সেটা দেখলে বোঝা যায়। আপনি সিআইডি অফিসারে লাশের টাকা চেক করছেন, আপনি কি মানুষ না ও অমানুষ? আমি তো টাকা চেক করছি না। 100 টাকা নিছেন, সেটা আপনার হয়নি। ওটা ডাক্তার শালিকা। 100 টাকা কোনো ব্যাপারই না, আমি দেখছিলাম কোনো ফোন আছে না। ওটা ডাক্তার শালিকার কাজ, আপনার না। যান এখান থেকে, যান, আসেন। আমি তোমার রেসিপি কিন্তু বালের রয়েছে, তুই যা। লাশ আসতেছে, হেলিকপ্টার পাইলট আসছে, বুঝছো? আচ্ছা, তাহলে ব্রুজ খলিফা নিয়ে আসছে ওকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা চলো। স্যার, কথা হচ্ছে সে তো চকলেট খায়, তাই না? হ্যাঁ। আসলে কি চকলেট খায় না মাল খায়? আর কুকেন। ও চকলেট না, একটু আগে ওই যে আমাদেরকে যেটা খাওয়ালে, হ্যাঁ সেটাই খেয়েছে। সেটাই খেয়েছে। ও আচ্ছা, নিশ্চয়ই আম পছন্দ করে, এবং আম খেয়ে ওখানে গিয়ে টয়লেট করছিল। ওই টয়লেটে তুমি হাত দিয়েছিলে। স্যার, এটা আমরা তখনই বুঝতে পারবো, আগে ডক্টর শালিকা আগে রিপোর্টটা দিক আমাদের হাতে। ঠিক আছে, আগে তো কিছু আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। দয়া, আমরা তো আর বিজ্ঞানী না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। ঠিক বলেছি, চলো। সালু ভাই, কেসের কি অবস্থা? স্যার, কেসের যে অবস্থা বুঝছেন, হ্যাঁ, এই লাশ শুধু আমার আম খাইছে। সালুকে এই লাশ শুধু আম খেয়েছে মানে বুঝতে পারছো তুমি? না স্যার, তার মানে এই লাশ মরার আগে আম খেয়েছে। জি স্যার। যাই হোক, এই কেস যদিও কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় নাই, জি স্যার, তারপরেও এই কেস থেকে আমার যা লাভ হয়েছে সেটা হচ্ছে এই 100 টাকা। এই 100 টাকা আমি লাশের কাছ থেকে মারিয়ে দিয়েছিলাম। ব্যাগ দিলেন না? ওদের দিলে আমার কি থাকবে? আর এখন যে অবস্থা সিআইডি, আমরা তো কোনো কেসই পাচ্ছি না। আর কিছুদিন পর নিশ্চয়ই আমাদের সিআইডি বন্ধ হয়ে যাবে। তাই আমি চিন্তা ভাবনা করছি এই 100 টাকা দিয়ে আমি 3 বছর চলবো। তো সেটা কোনো ব্যাপারই নাই, এরকম ছোটখাটো জিনিস পাবলিকের সামনে বলার কোনো প্রয়োজন নাই। তো তোমার চাকরিটা হয়তো বা কিছুদিন পরে চলে যাবে, তাই তুমি এসব বিজ্ঞানী ছেড়ে তুমি মাঠে কাজ করা শুরু করো, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো আর এই সিআইডি বলতে আর কোনো জিনিস নেই আমাদের মাঝে, ঠিক আছে? আর কারণ এই একটা কেস পেলাম, এই কেসের কোনো আত্মীয় স্বজন কেউই নাই। এই কেসের একটা আম বাগান ছিল, এই আম বাগানটা যদি খোঁজ করা যেত তাহলে আমরা কিছু আম পেতাম, কারণ এই লাশের মধ্যে শুধু আমই ছিল। জি জি। তো তুমি যদি চেষ্টা করো তাহলে আম বাগানটা একটু খোঁজ খবর নিতে পারো, কিন্তু আমি আর সিআইডির মধ্যে নাই। আমি এই যে আজকে এসি বা প্রদ্যুমান, এই যে আমার বন্ধু এখানে ঝুলিয়ে দিলাম, আজকে থেকে আমি আর রেসিপি না। বাই। আচ্ছা স্যার।